হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু একদম হাতে মাখা। এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ে অর্থাৎ মাত্র 10 মিনিটেই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। এটা যেমন টেস্টি, মুখরোচক, সেরকমই কিন্তু খুব সাধারণ একটা রেসিপি। যারা বাড়িতে একদমই ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, তারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটি এখন স্টার্ট করা যাক। এই রেসিপিটির জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ঢ্যাঁড়স, যেটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে এনেছি। তারপরে দেখতে পাচ্ছ এভাবে দু দিকটা কিন্তু ভালোভাবে কেটে নিয়ে এভাবে মাঝে দুটো টুকরো করে নিতে হবে। ছোট হলে এক পিসেই হয়ে যাবে, আর বড় ঢ্যাঁড়স হলে কিন্তু এরকমভাবে মাঝে একটা করে পিস করে নেবে। এইভাবে আমি সমস্ত কিন্তু ঢ্যাঁড়সগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি গ্রেট করে দিয়েছি। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ। তারপর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম অপশনাল, তোমরা ব্যবহার করতে পারো, না হলে কিন্তু স্কিপ করে যেতেও পারো। আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সর্ষের তেল। এটা যেহেতু হাতে মাখা রেসিপি, সেহেতু হাতে তো মাখতেই হবে। এরপর সমস্ত কিছু কিন্তু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলো মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখনই কিন্তু দেখতে কতটা টেস্টি হয়েছে, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই। কিন্তু এভাবে তো খাওয়া যাবে না, তার জন্য আমাকে কিন্তু ঢ্যাঁড়সটা রান্না করতে হবে। তো চলে এলাম একদম কড়াইয়ে, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প 1 চামচ ছোট চামচের কালো জিরে, আর দিয়ে দেবো দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু ভেজে নেব। তারপর যেটা আমি ঢ্যাঁড়সটা হাতে মেখে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, কারণ এই ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা কিন্তু না হলে যাবে না। তো ঢ্যাঁড়সের এই পিচ্ছিল ভাবটা কাটানোর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়াম টু হাই রাখতে হবে। তো ভালো করে কিন্তু সমস্ত কিছু একসাথে রান্না করে নিতে হবে কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, প্রথমেই বললাম 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়সটা কষে নিয়েছি। এরপর আমি এখানে একটু চিনি অ্যাড করছি। এটা কিন্তু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে একটু চিনি দিলাম যাতে এই ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টের ব্যালেন্সটা। তো আবারও ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা লোতে রেখে আমি কিন্তু এবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো। তার আগে একটা কাজ করতে হবে, একটু হাত দিয়ে জলের ছিটে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু জল না ব্যবহার করলেও চলবে, কিন্তু একটু হাত দিয়ে কিন্তু আমি দেখো জলের ছিটে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জল। তো এরপর ভালো করে সমস্ত কিছু একবার মিক্সড করে নিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। এখানে কিন্তু একদম রেডি আমার হাতে মাখা ঢ্যাঁড়স রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। খুব অল্প একটা সময় কিন্তু লাগে, আর এটা বলতে পারো খুবই টেস্টি আর মুখরোচক একটা রেসিপি, যেটা তোমরা গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। ব্যাস এখানে আমাদের একদম রেডি
রেডি কিন্তু হাতে মাখা ঢ্যাঁড়স রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আর যারা একদমই পছন্দ করো না তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো আজকের রেসিপিটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।